আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব লিবাসুত তাকওয়া, তাকওয়াময় পোশাক পরিচ্ছেদের ব্যাপারে। তাকওয়াময় পোশাক পরিচ্ছেদের ব্যাপারে নির্দিষ্ট কোনো পোশাক নেই, তবে যাকে শালীন পোশাক বলা হয় তাকেই লিবাসুত তাকওয়া বলা হয়। যেমন কোরআনুল কারীমের মাঝে এবং হাদিসের মাঝে রয়েছে কিছু মানুষ এমন পোশাক পরবে, পোশাক পরার পরেও তাকে মনে হবে সে পোশাক পরে নাই। এর মানে হলো এটা তাকওয়ার পোশাক নয়, শালীন পোশাক নয়। এবং ইসলামের একটি বিধান রয়েছে কাপড় পরার ব্যাপারে। পুরুষের জন্যে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এমনইভাবে মহিলাদের জন্যে পুরা শরীর ঢেকে রাখা বাহিরে বের হওয়ার সময়, আর যখন সে মাহরামদের সাথে থাকবে তখন স্বাভাবিক পোশাক পরবে, অশালীন নয়। এটা বলা হয় লিবাসুত তাকওয়া। দ্বিতীয়ত, পুরুষ যারা রয়েছে তারা রেশমি জাতীয় কোনো কাপড়, সুতার কাপড় পরবে না, রেশমের কোনো কাপড় পরবে না, এমনইভাবে লাল রঙের কোনো কাপড় পরিধান করবে না। এই জাতীয় ছাড়া ভিন্ন ধর্মের লোকেরা যে সমস্ত কাপড় পরিধান করে, যেটি তাদের ধর্মীয় পোশাকে বোঝা যায় যে এটি তাদের ধর্মীয় পোশাক, ওই পোশাকগুলোও মুসলিম জাতির জন্যে পরাটা নিষিদ্ধ। সুতরাং এই শালীন পোশাক বলতে এই ধরনের পোশাকগুলো পরাকেই লিবাসুত তাকওয়া বলা হয়। সুতরাং আমরা পুরুষ যারা রয়েছি রেশমের কাপড় পরব না, স্বর্ণের আংটি পরিধান করব না, পাথরের বা অন্য অন্য জাতীয় আংটি আমরা পরিধান করব না। এগুলা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ।